গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। এই মাসের শ্রেষ্ঠ ঘটনা হলো এই মাসে আপনার আমার হাবিব শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ এই মাসেই হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধুলির ধরা থেকে সাত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশে আজিমে নিয়ে গিয়েছেন, যেটা দুনিয়ার মধ্যে অন্য কারো পক্ষে সম্ভব নয়। অনেকে এই মেরাজের ঘটনাকে অস্বীকার করে যে এক রাতে কি করে সম্ভব। সেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ফিলিস্তিন, আবার সেখান থেকে আরশে আজিমে, এটা কি করে সম্ভব? এটা কি কোনোদিন কল্পনা করা যায়? অনেকে মেরাজের ঘটনাকে মিথ্যা বলে এরকম উড়িয়ে দিত। আসলে মেরাজের ঘটনাটা কে ঘটিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটিয়েছেন। আল্লাহ বলেন, আসরা, পুরা রাতে নয়। রাত্রির ভ্রমণকে আরবিতে ইসরা বলা হয়। পুরা রাতে নয়, রাতের একটা অংশে মক্কাতুল মুকাররমা থেকে, আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ, যেই মসজিদ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন, এই মসজিদ জিনদের মাধ্যমে নির্মাণ করা হয়েছে, যেখানে মুসলমানরা ইবাদত করতে পারে না। নরপিশাচ ইহুদির বাচ্চারা মুসলমানদের উপরে গুলি করে। কথা কোন ঠিক না ঠিক? রমজানুল মুবারকে মুসলমানদেরকে ইবাদত করতে দেয় না। আল্লাহর বান্দারা আল্লাহকে সিজদা দিবে ওই মসজিদে দেয় না। সেই ফিলিস্তিনের পবিত্র মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে 1600 মাইল দূরে। কত মাইল? 1600। কি করে সম্ভব মুহাম্মদ এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাবে? এটা কি কল্পনা করা যায়? এটা তো গল্প ছাড়া আর কিছু না। আবার সেখান থেকে নাকি সাত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়েছে। কারণ দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, সেখান থেকে তার পরের আসমান 500 বছরের রাস্তা, এই আসমানগুলো মোটাও 500 বছরের রাস্তা। এইভাবে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এগুলো অতিক্রম করে এরপরে আল্লাহর কাছে গিয়েছে, আল্লাহর সাথে কথা বলেছে, মেরাজ হয়েছে। এটা কি করে সম্ভব? সেই সময়ের কাফেররা, মুশরিকরা এটা বিশ্বাস করত না। কিন্তু যখন আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং পৃথিবীর সবচেয়ে নিকটতম প্রতিবেশী চাঁদ, এই চাঁদে যখন গিয়েছে, তখন সবার ভুল বুঝে আসছে আসলে না, যে হ্যাঁ উর্দু জগতে যাওয়া সম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবশ্যই মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। কারণ বিজ্ঞানের দোহাই দিয়ে তারা অস্বীকার করত। এখান থেকে আসমান পর্যন্ত যেতে গেলে এমন এমন কিছু স্তর আছে যেখানে গেলে পুড়ে যাবেন, যেখানে কোনো বিমান কোনো প্লেন গেলে জলে পুড়ে ছাই হয়ে যাবে। অক্সিজেন নাই এমন স্তর আছে, আগুনের স্তর আছে, অনেকগুলো স্তর আছে। এই বিজ্ঞানী তো পৃথিবীর সবচেয়ে নিকটতম প্রতিবেশী হলো চাঁদ, চাঁদে গেছে। আজকে আমরা রড সিমেন্ট চাঁদে নেওয়ার চেষ্টা করতেছি, বাড়িঘর নির্মাণ করা যায় কিনা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাঁদে গেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়েছে, যেখানে কেউ কল্পনা করা সম্ভব না। শুধুমাত্র চাঁদে গিয়েছে। পৃথিবীর এমনতম তারকারাজি আছে পৃথিবী সৃষ্টির পর থেকে যার আলো এখনো দুনিয়াতে আসে নাই। আল্লাহু আকবার বলেন। এখনো তার আলো দুনিয়াতে আসে। বিজ্ঞানীরা সবচাইতে উপরের যেই তারকাটা আবিষ্কার করতে পেরেছে, এটার নাম হইল কুয়াশা। এটা পৃথিবী থেকে 1000 কোটি আলোকবর্ষ দূরে। আলোর গতি প্রতি সেকেন্ডে কত কিলোমিটার? 1,86,000 মাইল। আলোর গতি প্রতি সেকেন্ডে 1 লক্ষ। কেউ যদি কোনোদিন এমন যানবাহন তৈরি করতে পারে যেটা প্রতি সেকেন্ডে চলবে 3 লক্ষ কিলোমিটার, প্রতি সেকেন্ডে
এরপরে ওই কুয়াশার নক্ষত্র পর্যন্ত যেতে সময় লাগবে 1000 কোটি বছর। তাহলে বিজ্ঞানীরা এটাকে জীবনে আবিষ্কার করতে পারবে যে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে। যদি তাদের সারা জীবনও শেষ করে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে, এরপরও দুনিয়ার নিচে একটা তারকারাজি আছে, এই তারকারাজি পর্যন্ত পৌঁছতে সময় লাগবে 1000 কোটি বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বহুত তারকারাজি পাড়ি দিয়ে, গ্যালাক্সি পাড়ি দিয়ে, সব পাড়ি দিয়ে অতিক্রম করে আরশে আজিমে গিয়েছেন, যেটা বিজ্ঞানীরা কখনো কল্পনা করতে পারবে না। অনেকে অস্বীকার করত যে মানুষের আমলনামা যেটা ধরা যায় না, যেটা ছোঁয়া যায় না, এটা আবার ওজন করবে কিভাবে। কিন্তু যেই বিজ্ঞানের দোহাই দিয়ে অস্বীকার করছে, সেই বিজ্ঞান এখন নাকে খত দিয়ে স্বীকার করে নিচ্ছে, হ্যাঁ যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটা মাপা যায়। সেটা কি করা যায়? শরীরের তাপমাত্রা দেখছেন কেমন, লাল না কালো, কিন্তু মাপা যায় কিনা? জ্বরের তাপমাত্রা, বাতাসের গতি মাপা যায় কিনা? তাহলে যেই বিজ্ঞানের দোহাই দিয়া এই ঘটনাকে অস্বীকার করছে, সেই বিজ্ঞান এখন নাকে খত দিয়া স্বীকার করে নিচ্ছে, হ্যাঁ যে মানুষের আমল নামও মাপা যায়, যা ধরা যায় না, যা ছোঁয়া যায় না, তা কি করা যায়? মাপা যায়। বিজ্ঞানীরা এক সময় বলতো যে আল্লাহ নবী যে বলেছে যে আল্লাহ তাআলা সবচাইতে নিম্নমানের জান্নাতীকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন, এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? এত জায়গা আল্লাহ পাবে কোথায়? আমাদের এরকম অনেকের সাধারণ যারা আছি প্রশ্ন হয় না যে আল্লাহ তাআলা নিম্নমানের জান্নাতীকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন, এত জায়গা কই? প্রশ্ন হয়। কিন্তু আল্লাহর এই জমিনে কি আছে? এর থেকেও বহুত জায়গা আছে। ওই যে একটা তারকার কথা বললাম, কুয়াশার নক্ষত্র, এর থেকেও আরো বড় বড় নক্ষত্র আছে যেগুলোর আলো এখনো পৃথিবীতে আসে নাই। সুবহানাল্লাহ বলেন। এক একটা তারকারাজি বলে, হুজুর এগুলো দিয়ে এরকম ছোট্ট দেখা যায়, এগুলোর মধ্যে এত জায়গা আছে। এক একটা তার এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এক একটা তারকারাজি সূর্য থেকে লক্ষ লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর এই জমিনে আসমানের নিচে এত জায়গা আছে, কিন্তু আপনার আমার বুঝের অভাব। আমাদের বুঝে আসে? আমাদের বুঝে আসে না। এই দুনিয়া থেকে যদি পৃথিবী, সূর্য 13 লক্ষ গুণ বড় হয়, আর সূর্য থেকে লক্ষ লক্ষ গুণ বড় কোটি কোটি তারকারাজি এই আসমানের নিচেই ঝুলন্ত আছে। বলে হুজুর ছোট্ট দেখা যায়, এত ছোট্ট একটা তারকা? বলে না, ছোট্ট না, এই তারকারাজিগুলো অনেক বড়, কিন্তু আমাদের চোখের পাওয়ার লেন্স কম। এই জন্য আমরা দেখি কি ছোট, তারকারাজিগুলো তো অনেক উপরে। ওই যে বলেছিলাম, এখান থেকে প্রথম আসমানের দূরত্ব যদি 500 বছরের রাস্তা হয়, তাহলে হিসাব করেন কত উপরে। আল্লাহু আকবার। ওই যে গানা, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহর এই লীলা, আল্লাহর এই পৃথিবীর কারিশমা কেউ বুঝে আসবে? বুঝুক আর না বুঝুক, আমাদেরকে বিশ্বাস করে নিতে। এই জন্য বিশ্ব নবীর মেরাজ হয়েছে। আপনার বুঝে আসুক বা না আসুক, আল্লাহ বলেছেন আমি আমার বন্ধুকে ইসরা করিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ।